আমার থেকে বড় কোনো মানুষ হয় না, এটা যে কতটা ভ্রান্ত সেটা আজকে আমরা আমাদের রামায়ণের মধ্যেই পাবো। তো রামায়ণের এই আলোচনায় আমরা রামায়ণের আলোচনায় আসব, কিন্তু বাস্তবের নিরিখে যদি দেখি, এই ক্ষমতা বলে বলীয়ান হয়ে তারা এমন সব কর্মকাণ্ড, এমন সমস্ত কার্যপ্রবাহ, কর্মপ্রবাহ নিত্য নিরন্তর ঘটিয়ে চলেছেন, তার ফলে মানুষের জীবনটা খুব সন্ত্রস্ত হয়ে পড়েছে। আজকে যদি আমি একেবারে আজকের কথাটাই বলি, বা আগামী দিনেও এইটাই হয়তো উদ্ভূত হবে, তো আমরা দেখছি চারদিকে মানুষ কি এত মদগর্বিতা, এত ক্ষমতা লিপ্সুতা তো আছেই, কিন্তু ক্ষমতার বলে সে যা নয় তাই ধরাকে সরা জ্ঞান করছে। এবং ফলত দেখা যাচ্ছে যে এন্ড অফ দ্য ডে, অর্থাৎ দিনান্তে মানুষের যখন জীবনের সন্ধ্যায় জীবন সায়াহ্নে উপনীত হবে, অথবা মধ্য গগনে থাকাকালীন অবস্থায় যেটাকে বলা হচ্ছে যে সে কিন্তু ধরা পড়বে, এবং তার থেকেও যে ক্ষমতাবান আছে সেইটা কিন্তু সে বুঝতে পারছে না। ফলত এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটিয়ে চলেছে। আর এরপরে দেখা যাচ্ছে যে তার থেকেও ক্ষমতাবান আছে, তাকেও ধরে রাখার মতো, তাকেও বেঁধে রাখার মতো, তাকেও আইনের শাসনে একেবারে সাজা দেওয়ার যোগ্য করে তুলবে। আচ্ছা, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথের জন্মদিন চলে এলো। রবীন্দ্রনাথ বলছে না, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে, বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান, বিধির বিধান ভাঙবি রে তুই এমন শক্তিমান। রবীন্দ্রনাথকেও একটু স্মরণ করলাম। আমরা আসবো নিত্য নিরন্তর যে ঘটনাগুলো ঘটছে, আমরা সংবাদপত্রের পাতায় দেখছি, বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি, দূরদর্শনে দেখছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। এগুলো দেখে দেখে আমাদের যেন আর ভালো লাগছে না যে আমরা কোন পৃথিবীতে বাস করছি। তো রামায়ণ কিন্তু এই বিষয়ে আমাদের সতর্ক করেছে। এই ব্যাপারটাই আজকের কিন্তু আমাদের প্রতিপাদ্য বিষয়, যে ক্ষমতাবান যে মনে করছে তার থেকেও যে একজন ক্ষমতাবান আছেন, তাকেও যে ওই আছে বল দুর্বলেরও, এই ব্যাপারটা রবীন্দ্রনাথ কবে এটা ঘোষণা করেছেন, তো সেটা আজকের যুগে যেমন হচ্ছে, হবে, অতীতেও সেটা হয়েছে। আমরা সেই জায়গায় আসব। রামচন্দ্র তো একেবারে জীবনের উপান্তে চলে এসছেন, রাজপাট সামলাচ্ছেন। যেটা হয় আমাদের সমস্ত কাজ হয়ে গেলে, জীবনের কথা বলছি, তখনই কিন্তু তার একটা রামচন্দ্রের মধ্যে অতীতেও ছিল, বাল্যকাল থেকেই আছে ধর্মকর্ম ভাবটা, অর্থাৎ জানার একটা আগ্রহ, এটা বরাবর ছিল একেবারে ছোটোবেলা থেকে। আজকে যখন জীবনের একেবারে উপান্তে এসেছেন, তার প্রতি মুহূর্তে জানতে ইচ্ছে করছে যে আমাদের যে পরম্পরা, আমাদের যে কি বলবো, আমাদের প্রাচ্যবাদের যে পরম্পরা, যেটা ত্যাগের মধ্যে দিয়ে শান্তি বলছে, ত্যাগাচ্ছান্তির অনন্তরম, আমাদের উপনিষদে বলছে তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কষ্ট সিদ্ধনম, ত্যাগের দ্বারা ভোগ করো এবং অন্যের ধনকে তুমি যেন অপহরণ করো না, অন্যের সম্পত্তিতে যেন তুমি থাবা বসিও না। এইটা বলপূর্বক ক্ষমতার দম্ভে, এইটাই আমাদের প্রাচ্য দর্শন বলছে। কিন্তু পাশ্চাত্য দর্শন কোনটা? সেটা হচ্ছে ভোগবাদ। সেই ভোগবাদ আজকে আমাদের মধ্যেই, প্রাচ্যের মধ্যে ঢুকে পড়ে আজকে আমাদের যত রকমের অশান্তি, আমরা ডিপ্রেশনে আছি, আমরা ক্ষমতার ইঁদুর দৌড়ে এগিয়ে চলেছি নিজেদেরকে। ফলত যেটা হবার একটা সময় মুখ থুবড়ে পড়ছে, তারপরে যেগুলো হয় আর কি, তাকে বিভিন্ন এজেন্সিগুলো ধরে, তারপরে একটা সময় যেটা হয় আর কি, শ্রীঘরে যায়। তো এইটা কিন্তু পাশ্চাত্যের ভোগবাদের কুফল। কেননা এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে যযাতির কথাটা, যে তিনি বলছেন যে এই কামনা বাসনাগুলো এতটাই তীব্র, যেটা অগ্নিতে ঘৃতাহুতির মতো। সেখানে তিনি আরও বলছেন যে আমি এতদিন আমার ছেলের পুরুর যৌবন নিয়ে আরও 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 ভোগ করেছি, কিন্তু একেবারে আজকে এইটা বুঝতে পারছি যে ভোগটাই সর্বস্ব নয়। কেননা এই ভোগটা অনেকটা
অগ্নিতে ঘৃতাহুতি দেওয়ার মতো লেলিহান শিখা আরও আরও। এবং সেখানে তিনি বলছেন যে যারা নাকি ভোগবাদী, পৃথিবীতে যত হিরণ্য অর্থাৎ সোনা, সম্পদ, পশু, ব্রীহি, জব যা কিছু আছে সেটাও কিন্তু একজনের পক্ষে যথেষ্ট নয়। আমরা গতদিনের আলোচনায় এসেছি, তার জের টেনে বলছি। তো যযাতি এই 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 উপলব্ধিটা আমাদের কাছে তুলে ধরেছেন। তো সেই জায়গা থেকেই আসবো যে ক্ষমতাবান তুমি যতই হও না কেন, তোমার ওপরেও একজন আছে, তোমার থেকেও ক্ষমতাবান আছে। রামচন্দ্রের জিজ্ঞাসাটা কিন্তু এই জায়গায়। রামচন্দ্র অগস্ত্য মুনিকে জিজ্ঞাসা করছেন যে মুনিবর, আপনি বলুন যে একজন ক্ষমতাবান মানুষ সে কিন্তু নিজেকে এতটাই মানে কি বলবো, লোকবলে, পেশি বলে এবং অর্থ বলে নিজেকে এত মদগর্বী করে তুলছে, ফলত যেটা হবার সেটা হচ্ছে, কিন্তু তার মধ্যে কি এই বোধটা জন্মাচ্ছে না যে তোমার ওপরেও একজন আছে? তো এই জায়গাটাই অগস্ত্য কিন্তু আজকে আলোকপাত করছেন ভগবান শ্রীরামচন্দ্রকে। তিনি বলছেন যে তুমি তো জানো সমন দমন রাবণ রাজা, সেই রাবণ একটা সময় এতটাই মদগর্বী হয়েছিল। কেন মদগর্বী হলো? কেননা তিনি কঠোর তপস্যা করেছিলেন। কঠোর তপস্যা বলে তিনি বর ছিনিয়ে এনেছিলেন কার কাছ থেকে? ব্রহ্মার কাছ থেকে। তার প্রথম বরটা ছিল যে আমাকে অমর করে দিন, আমাকে অমর করে দিন। ব্রহ্মা বললেন দেখো এটা তো হয় না সর্বতোভাবে, অমর তো হয় না, অমর তো দেওয়া যায় না, এটা সর্বতোভাবে প্রযোজ্য নয়, তুমি এর উল্টো, এর বিপরীতে, এর থেকে একটা অন্য কিছু চাও। তো তখন তিনি চেয়েছিলেন যে আমি একেবারে যেন অজেয় হয়। অজেয় বলতে তিনি যক্ষ, রাক্ষস, গন্ধর্ব, সেখানে কিন্তু নর আর বানরটাকে বাদ রেখেছে, এইটাই হয়। ওই পঞ্চানন ঘোষালের অপরাধ বিজ্ঞান বলছে না, অপরাধী অকুস্থলে তার প্রমাণটা রেখে যায়। রাবণের ক্ষেত্রেও সেটা হয়েছে। তিনি সমন দমন, তিনি যমকেও দমন করেছেন, তিনি ইন্দ্রকেও জয় করেছেন। তিনি নয়, ওই মেঘনাদ তার ছেলে ইন্দ্রজিৎ যার নাম হয়েছে, আজকের আমাদের উপাখ্যানের মধ্যে সেটা আসবে। তো এই ব্যাপারটা যখন একেবারে প্রকট হলো তখন তিনি আরও মদগর্বী হয়ে গেলেন। তাহলে তো আর কি রইল, আমি তো অমর না হই, মানে কি বলবো, পরোক্ষভাবে তো আমি অমর। কেন আমি অমর? না আমাকে কেউ জয় করতে পারবে না। এই জায়গা থেকে তিনি, এর পরে যেটা হয়, যারা দুর্বৃত্ত, যারা শ্রেয় কামনা করে, তপস্যায় কি তারা শ্রেয় কামনা করে যে আমি মানুষের জন্য আমি কাজ করব, বহুজন হিতায় বহুজন সুখায়, এতে কি শ্রেয় প্রাপ্তি হবে। আমাদের দুটো আছে না, শাস্ত্রে বলছে শ্রেয় এবং প্রেয়। এই শ্রেয়টা চায় যারা সজ্জন ব্যক্তি, যারা সহৃদয় সামাজিক ব্যক্তি, তার যে তপস্যালব্ধ যে ক্ষমতা, তার যে তপস্যালব্ধ যে বৈভব, সেইটাকে তিনি বহুজন হিতায় বহুজন সুখায়, অনেক মানুষের সুখের জন্য, হিতের জন্য তিনি এইটা আত্মত্যাগ করেন। আর যারা দুর্বৃত্ত হয় তারা সেই ক্ষমতাটাকে একেবারে কুক্ষিগত করে মানুষকে একেবারে তার করায়ত্ত করে, আয়ত্তীকৃত করে, তার দম্ভে, তার অহংকারে, তার হুঙ্কারে তাকে একেবারে বশীভূত, কৃতদাস করে। রাবণ সেটা করেছিল, দেবতাদেরও করেছিল। সেই বরটা পাওয়ার পরে তিনি এতটাই মদগর্বী হয়ে গেলেন। তিনি একদিন কোথায় গেলেন? তিনি একদিন গেলেন কৈলাস পর্বতে গিয়ে সেখানে এত সুন্দর সুষমা, প্রাকৃতিক যে সুষমা, চাঁদের ছটায় এই বিন্ধ্য পর্বতকে একটা অনির্বচনীয় শোভা দিচ্ছে। তা সেই রাতটা তিনি সেখানেই কাটালেন। এবং সেই রাতটা যখন কাটাচ্ছেন সেই সময় এত চারদিক থেকে ফোয়ারা, আর কত কি বলবো, এত নৈসর্গিক যার জন্যে ভগবান আমাদের মহাদেব কৈলাসকেই তো বেছে নিয়েছেন এত সুন্দর তপস্যার জায়গা। কিন্তু যখন তপস্যা বলে সে বর পেয়ে গেল, তখন কিন্তু ওই কৈলাসটাকে তপভূমি কৈলাস ভাবতে পারল না। তার মদনমত্ততা এলো যে আমি তো সব কিছু পেয়েছি, তারপরে যেটা আসে সেটা আর কিছু নয়, সুরা, নারী এবং সিংহাসন। সুরা সিংহাসন তো হয়ে গেছে, এবারে নারীর প্রতি আসক্তি। তো সেইখান দিয়ে তিনি দেখছেন যে এত সুন্দর মনোরম একটা
পরিস্থিতি, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কিন্তু কদমতলায় তো কেউ নেই। তো তিনি কদমতলায় কে এটা খুঁজতে যাচ্ছেন। তো কদমতলায় খুঁজতে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলেন একজন একেবারে মানে কি বলবো, অসীম সুন্দরী, অসীমা অপরূপ শোভায়, আর কেউ না, তিনি রম্ভা। তিনি রম্ভা, অপ্সরা। তো এই রম্ভা সেখান দিয়ে যাচ্ছে। রম্ভা তো রাবণকে দেখে প্রমাদ গুনল। রম্ভাকে দেখে তিনি কিন্তু একেবারে তার হাতটাকে টেনে ধরলেন। রম্ভা বলছেন, করছেন কি, করছেন কি? আসলে যখন মানুষ বিপন্ন বোধ করে তখন বুদ্ধি বলটা খাটায়। রম্ভাও সেটা প্রয়োগ করেছিল। রম্ভা বলছেন যে দেখুন, আপনি তো রাবণ, সম্পর্কে আমি আপনার পুত্রবধূ, আমি আপনার পুত্রবধূ, আপনি কি করছেন? আমাকে এইভাবে হেনস্থা করছেন, আপনি ভুলে যাচ্ছেন, এটা ঠিক নয় আপনার পক্ষে। আপনি রাবণ, আপনি সমস্ত পৃথিবীর অধীশ্বর, এই বাক্য বল আর কি। তো বলল যে আমি তোমার কি করে, তুমি আমার কি করে পুত্রবধূ হবে? না, আমি তো, তুমি, আমি তো আপনার পুত্রবধূ এই অর্থে যে আপনার ভাই কুবের, এই কুবেরের ছেলের নাম হচ্ছে নলকুবের, ন ল কয়েসৌ বয়কার র, এই নলকুবের, নলকুবেরের আমি পানি প্রার্থী, অর্থাৎ সে আমাকে ভালোবাসে। বলছে অপ্সরাদের, তোমরা তো একপতিরতা নও, একপ্রতিব্রতা ব্রতা নও, তোমরা তো অপ্সরা, তোমরা তো বহুজন ভোগ্যা, এটা তো হতে পারে না। তাই তুমি আমাকে, আর যাক, এই কথাগুলো আনা যাবে না, অর্থাৎ এই রাতটা তুমি আমার সঙ্গে কাটাও। তো বাহু বলে তিনি আর যা কিছু হয় যেটা, সেটা করার পর তারপরে গভীর রাতে যখন ছেড়েছে, নলকুবেরের কাছে গেছে। নলকুবের বলছে তুমি এরকম বিধ্বস্ত কেন? না, রাবণ আমাকে ধর্ষণ করেছে। তো বললো ও তাই না, ব্যাপারটা আর কিছু না, আমি তোমার কথাও বললাম যে আমি, তুমি আমার পানি প্রার্থী। তো সে কিন্তু শুনলো না, আমাকে একেবারে বাহু বলে যা করার সেটা করেছে। তো বলল যে দেখো, এই ব্যাপারটা আমি কি আর বলবো, তো এই ব্যাপারটার ফলও পাবেই, আমি ওকে অভিশাপ দিচ্ছি, ও একদিন কিন্তু ধ্বংস হবে, এবং সেটা কোনো মানুষের দ্বারা। তো এইটা বলার পর তার নলকূপের জানে যে রাবণের সঙ্গে সে পেরে উঠবে না, এটাও একটা ব্যাপার যে সবল দুর্বলের তফাৎটাই এটাই। তো তারপরে ইন্দ্র, তারপরে আমার রাবণ কি করলো, যে এরকম তো হলো, সকাল হয়ে গেছে, এবারে ইন্দ্রপুরীতে যাওয়া যাক। ইন্দ্রপুরী মানে ইন্দ্রপুরী স্টুডিও নয়, ইন্দ্রপুরীতে, ইন্দ্রপুরীতে তিনি গেলেন। তো আসলে আমরা হয়তো টালিগঞ্জ ভাবতে পারি যে ওখানে অনেক শুটিং হয়েছে। তো ইন্দ্রপুরীতে গেলেন। তো ইন্দ্রপুরীতে গিয়ে সেখানে ইন্দ্র আছেন, সেখানে যেটা আর কি হয়, হুঙ্কার হুঙ্কার চাচ্ছেন যে ইন্দ্র তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। এইবারে ইন্দ্রও দেখছে যে তো অনেক সৈন্য অমাত্য নিয়ে এসেছে। তো বলল যে হ্যাঁ তোমার সঙ্গে তো যুদ্ধ করব, কিন্তু তুমি আসল কথাটা বলো না। বলছে না না, আসলে আমি শক্তি যাচাই করছি, আমার যে ক্ষমতা, আমি তো অজেয়, তো এটা যে ব্রহ্মা আমাকে বর দিলেন সেটা তো পরীক্ষা করতে হবে। তো আমি, তুমি হাতের সামনে, তুমি দেবরাজ, দেখি আমি তোমার সঙ্গে কতটা কি পারি, তো যুদ্ধ করো। তখন ব্রহ্মার কাছে গেলেন, বলে আমাকে একটু সময় দাও। ইন্দ্র দেখলেন রাবণ তো অজেয় হয়েই আছে, সবাই, সবাইকে সে পরাহত করতে পারে। তো এই ব্যাপারটা যখন হলো তখন ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা বলছে দেখো, বললো আপনি এমন সব কাজ করেন না, এগুলো ঠিক মেনে নেওয়া যায় না, এই সব বর দেয় কেউ? আপনি তো ওকে যা হোক একটা ভুজুং ভাজাং দিয়ে ওকে তো মানে নিরত করবেন। তো বললো দেখো, ও এত তপস্যা বলে বলিয়ান হয়েছে যে আমি ওকে নিরস্ত করতে পারলাম না। তো শেষমেশ এইটা হয়ে গেছে, তো যা হওয়ার তো হয়ে গেছে, এইটা আর হবে না। তুমি একটা কাজ করো, চলো আমরা বিষ্ণুর কাছে যাই। কি সুন্দর, আমরাও এরকম হয় না, যখন নাকি আমরা খুব নিপীড়িত হই, অত্যাচারিত হই, তখন আমাদের যারা কি বলবো, যারা আইনের রক্ষক তাদের কাছে যাই, লোকাল থানা, থানা থেকে হয়তো আরেকটু বড় জায়গা লালবাজার টালবাজার, তারপরে চেষ্টা করি আমার
আমার সার্কেলের মধ্যে ক্ষমতাবান কে আছে। তো এটা যুগে যুগেই আছে, ওইটার সঙ্গে রিলেট করছি আর কি। তো তারপরে ব্রহ্মা যখন বললেন দেখো আমি দিয়ে ফেলেছি, একটা কাজ করি বিষ্ণুর কাছে যাওয়া যাক। তো বিষ্ণুর কাছে গেল তারা। যাওয়ার পর বিষ্ণু বললেন দেখো ব্রহ্মা উনি যা বর দিয়েছেন তাতে ওর সঙ্গে আমি পেরে উঠবো না, একেবারে নিজেকে মেলে ধরলেন ব্রহ্মা। আর তুমি এইটা জানো ইন্দ্র, যে আমি যেখানে যুদ্ধ করতে যাই সেখানে তো আমি বিজয়ী হয়ে ফিরি, আমার শত্রুকে তো আমি পরাভূত করি, আমি তাকে একেবারে ধ্বংস করে দিই। তো এই যদি রাবণের সঙ্গে আজকে আমি না পারি তাহলে তো আমার একটা কলঙ্ক রয়ে যাবে, যে একমাত্র বিষ্ণু সকলকে মানে জয় করেছে কিন্তু সুদর্শন চক্র, কিন্তু রাবণের সঙ্গে সে পারেনি, কলঙ্ক রয়ে যাবে। এরা তো অত্যন্ত বুদ্ধিধর, বুদ্ধিমান বললে কম বলা হয়। তো বললেন যে দেখো তুমি যা হোক করে একটা যুদ্ধ করো, ও তোমাকে যুদ্ধে আহ্বান করেছে, করো, তবে এইটুকু আমি কথা দিচ্ছি ওই রাবণ আমার দ্বারাই হত হবে। আমি নর রূপে পরবর্তীকালে ত্রেতা যুগে আমি ওই অযোধ্যায় দশরথ এবং কৌশল্যার ঔরসজাত এবং গর্ভজাত সন্তান হয়ে তখন কিন্তু এই রাবণকে বধ করব, এটা তোমায় কথা দিলাম। কিন্তু এই শরীরে হবে না, কেননা ব্রহ্মা অলরেডি বলেননি, ব্রহ্মা ইতিমধ্যে বর দিয়ে দিয়েছেন যে ওকে কেউ হত্যা করতে পারবে না। এটা তো ইন্দ্র তখন যা হয় আর কি, ইন্দ্র দেখলো আচ্ছা যাই যুদ্ধ টুদ্ধ করি। তো যুদ্ধ করলেন, যুদ্ধ করে তিনিও তার, আরে দেবরাজ ইন্দ্র সে তো করবেই, তিনি করছেন, কিন্তু একেবারে এমন একটা পরিস্থিতি তৈরি করলেন, রাবণের অনেক সেনা এবং অমাত্যদের তিনি হত্যা করলেন, দেবরাজ ইন্দ্র তিনি করেছেন। এরপরে রাবণ তো আর স্থির থাকতে পারবে না, রাবণ তখন গদা নিয়ে দৌড়ালো। এই গদা নিয়ে যখন দৌড়ালো, ইতিমধ্যে কি বলে ইন্দ্রের যে ছেলে তার নামও জয়ন্ত, জানেন তো, ওই জন্য আমার ছদ্ম নামটা হচ্ছে ইন্দ্র শুনু, আমি ইন্দ্র শুনু নামে লিখি, ইন্দ্রের ছেলের নাম হচ্ছে জয়ন্ত। তো জয়ন্ত তখন কিন্তু রাবণের সঙ্গে যুদ্ধ করছে, কেননা বাবাকে একটু, যেটা হয় আর কি, বাবাকে একটু সুরক্ষিত রাখার জন্য। যদি বাবা হেরে যায় একটা ছেলের কাছে, তো সেটা মেনে নেওয়া ঠিক না। তো জয়ন্ত কিন্তু একেবারে তুল্যমূল্য রাবণের সঙ্গে যুদ্ধ করলো। ইতিমধ্যে ইন্দ্র তো এদিকে পালিয়ে গেছে, রণে ভঙ্গ দিয়েছে। তো জয়ন্ত যখন যুদ্ধ করছে রাবণের সঙ্গে, তো পেরে ওটাও একটা ব্যাপার, তখন তার মাতামহ পুলমা, মহর্ষি পুলমা, পুলমা দেখলো এ তো যুদ্ধ করছে ঠিক আছে, কিন্তু যুদ্ধের পরিণতিটা কি হবে তিনি সেটা ভাবলেন। তিনি সেটা ভেবে মাতামহ অর্থাৎ পুলমা, মহর্ষি পুলমা ওই জয়ন্তকে তিনি তপবলে সেখানে গেলেন, বলল নাতি ঢের হয়েছে, কেন তুমি এর সঙ্গে পারবে না বাপু, তুমি বেঘরে কেন প্রাণটা দেবে, বলে কানে কানে বলে একেবারে তিনি ওই ইয়েকে নিয়ে একেবারে সমুদ্রে চলে গেলেন। তো ইন্দ্রও তো পালিয়েছে, এদিকে রাবণ পালাবার চেষ্টা করছে। ইন্দ্রের মনের মধ্যে হলো আমি তো পালিয়ে এলাম, ছেলেটাকে আমি একেবারে যমের কাছে দিয়ে এলাম, এটা তো ঠিক না। এরপরে আবার ইন্দ্র ফিরে এলো, মূলত রাবণের সঙ্গে যুদ্ধ করার থেকেও জয়ন্তর খবর নেওয়ার জন্য, অর্থাৎ জয়ন্তকে নিরাপত্তা দেওয়ার জন্য। তো সেখানে দেখলেন জয়ন্ত নেই, তিনি তখন রাবণের সঙ্গে যুদ্ধ করলেন। রাবণ তো ছেড়ে দেবে না, রাবণ এই সময় পালাবার চেষ্টা করছে, কেন ইন্দ্রও তো লড়ে যাচ্ছে, তারও তো তিনি দেবরাজ, তো তিনি লড়ে যাচ্ছেন। এই সময় রাবণ কিন্তু পলায়ন বৃত্তি গ্রহণ করলেন, অর্থাৎ পালাচ্ছেন, পিছু হটছেন। এই সময় আবার ইন্দ্রজিৎ, পরবর্তীকালে তার নাম হচ্ছে মেঘনাদ, অর্থাৎ রাবণের ছেলে মেঘনাদ। এইটা হয় যে যখন দেখছে যে বাবা ইন্দ্রের সঙ্গে পারছে না, তখন দেখলো বাবাকে সুরক্ষা দেওয়ার দরকার আছে। এই মেঘনাদ মায়াবী যুদ্ধ জানতো, অর্থাৎ আমরা যে যুদ্ধের কথাটা আলোচনা করছি এটাকে বলা হয় সরল যুদ্ধ, একেবারে মুখোমুখি হওয়া, সম্মুখবর্তী হয়ে যুদ্ধ করা।
কিন্তু এটাকে সরল যুদ্ধ বলে। আর কুটিল যুদ্ধটা হচ্ছে মায়াবী যুদ্ধ, অর্থাৎ সে মায়ার ছলে কিন্তু মেঘের আড়াল থেকে যুদ্ধ করে, অর্থাৎ অলক্ষ্যে থেকে, অর্থাৎ যার সে প্রতিপক্ষ, যুযুধান দুটো পক্ষ, যে মায়াবী যুদ্ধ করে অন্য পক্ষ তাকে তো দেখতে পায় না, অলক্ষ্যে থেকে যুদ্ধ করে। তো এক সময় মেঘের আড়াল থেকে যুদ্ধ করলো, তাই জন্যে তার নাম মেঘনাদ। এরপরে যুদ্ধ করতে করতে একটা সময় ইন্দ্রকে বেঁধে ফেললো, ইন্দ্রকে পরাস্ত করলো, সেই থেকে তার নাম হলো ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ এই নামটা অবশ্য পরে হবে, আমি সেই জায়গায় আসব। তো এরপরে যেটা হলো যে রাবণ তো পালিয়েছে, লঙ্কাপুরীতে চলে গেছে। তো ইন্দ্রজিৎ বলল যে একে তো ছাড়া যাবে না, একে ছাড়া যাবে না। ইন্দ্রজিৎ, এই ইন্দ্র দেবরাজ, তাকে যখন আমি পরাস্ত করেছি, বেঁধে ফেলেছি, চলো লঙ্কাপুরীতে নিয়ে যাই, বলে লঙ্কাপুরীতে নিয়ে গেল। এবারে দেবতারাও ভাবছে এ তো মারাত্মক ব্যাপার হয়ে গেছে, আমাদের রাজা লঙ্কায় চলে গেছে বন্দি হয়ে, অর্থাৎ রাবণের কাছে পরাভূত হয়েছে। রাবণ তাকে এই ইন্দ্রজিতের কাছে, অর্থাৎ মেঘনাদের কাছে সে পরাভূত হয়েছে, তাকে হত্যা করেনি। তা এইরকম একটা পরিস্থিতি হয়েছে। এই পরিস্থিতির ফলে দেবতারাও ভাবছে আমাদের তো রাজা যে করে, মানে কি বলবো, বুদ্ধি বলে আর কি, বুদ্ধি বলে রাবণের সঙ্গে তো কেউ পারবে না। ব্রহ্মার কাছে আবার সব দেবতারা গেল, আরে আমাদের রাজাকে এরকম বন্দি করে নিয়ে গেছে, তো আমাদের করতে অসম্মান অপমান, তো আপনি একটা বিহিত করুন। তখন সমস্ত দেবতাদের নিয়ে ব্রহ্মাও লঙ্কাপুরীতে গেল। লঙ্কাপুরীতে গিয়ে বলছে, রাবণ বৎস, মানে দেবতাদেরও কিন্তু, আমরা দেখুন, আমরা একটু কষ্ট পেলে বা কখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে গেলে আমরা ভাবি বোধহয় আমার মতো বোধহয় এত পীড়িত মানুষ, এত দুঃখী মানুষ, এত খারাপ অবস্থায় কেউ নেই। কিন্তু দেবতাদেরও এরকম বেহাল অবস্থা হয়েছে। তারা অবশ্য বেহালায় আসেনি, ওই বন্দি দশা নিয়েছে, কখনো কখনো ওই বুদ্ধি বলে, কথার ছলে তাকে একটা চিঁড়ে ভিজিয়েছে আর কি। আমরা হয়তো চিঁড়েটা ভেজাতে পারি না, ওরা চিঁড়েটা ভিজিয়েছে। তো বৎস, তোমার এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? হ্যাঁ, কি বাড়াবাড়ি হয়ে গেল না, তোমার ছেলে ইন্দ্রকে জয় করেছে। সত্যি আমি দেখলাম যে মেঘনাদ কিন্তু কোনো অংশে কম না। হয়তো দেখো, তোমার থেকেও হয়তো সে অনেক বলে বলিয়ান, তোমার কাছে এটা হয়তো আঁতে লাগতে পারে। না না, আপনি কি বলছেন, আমার ছেলে যদি আমার থেকে বলিয়ান হয়, তার থেকে সৌভাগ্য আর কি হতে পারে? কেননা আমাদের শাস্ত্রে একটা কথা বলছে যে সর্বত্র নিজের জয়টা সর্বত্র কিন্তু গৌরবের, কিন্তু আমি যদি আমার পুত্রের কাছে, আমি যদি আমার ছাত্রের কাছে পরাজিত হয়, সে তর্কযুদ্ধ হতে পারে, মুষ্টিযুদ্ধ হতে পারে, অস্ত্রযুদ্ধ হতে পারে, যে কোনো কূটনৈতিক যুদ্ধ হতে পারে, সেইটা কিন্তু তার থেকেও গৌরবের। তো রাবণ সেইটাই স্মরণ করালেন। রাবণ বললেন যে দেখুন, আমি গর্বিত আপনার এই কথাটায়, ঠিক বলেছেন, মেঘনাদ আমার থেকে ওপরে, নালে আমি ইন্দ্রর ভয়ে চলে এলাম লঙ্কায়, আর মেঘনাদ কিনা এই দেবরাজ ইন্দ্রকে বন্দি করে লঙ্কায় নিয়ে এলো। সেটা আপনি ঠিকই বলেছেন। তো বৎস, একটা কথা বলি, এটা তো শোভা পাচ্ছে না, বলো, দেবতা হাজারো, তুমিও তো তাদের তপস্যা করেছো, তুমি দেবাদিদেবের ভক্ত, তুমি একজন শৈব, সেখানে তো এই দেবকুলের মধ্যে দেবাদিদেবও আছেন, তো এদের কি এই রকম একটা কৃতদাস ব্যাপারটা মানায়? তুমি একটু 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 বিচার করো না, একটু একটু ঠান্ডা মাথায় ভাবো না, তুমি ইন্দ্রকে ছেড়ে দাও, ইন্দ্রকে ছেড়ে দাও, এটা ভালো লাগছে না। বলছি দেখুন, আপনি যেটা বলেছেন আমি মেনে নিতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা অনেককে আমরা বলতে শুনি না, দেখুন কেসটা এখন আমার হাতে নেই। রাবণ তো কেস বলবে না, রাবণ বলছে ব্যাপারটা এখন আমার হাতে নেই, এই ব্যাপারটা চলে গেছে মেঘনাথের কাছে। তো চলুন মেঘনাথের কাছে আমিও যাই, মেঘনাথের কাছে চলুন। তো এরপরে মেঘনাথের কাছে এসেছে, কি অবস্থা দেখুন, যে ঠেলায় পড়লে যে বলছে না বেড়ালো গাছে ওঠে, তো সেই অবস্থাটা, ব্রহ্মাকে এখন মেঘনাথের কাছে যেতে হচ্ছে। কোথায় মেঘনাথ ব্রহ্মার কাছে আসবে, বিপদে পড়লে যেটা হয়। তো এরপরে যেটা হলো সেটা আর কিছুই না, মেঘনাথের কাছে গেল, মেঘনাথকে বলল, দেখো তোমাকে আমি একটা ভালো পুরস্কার দেবো। বলে কি পুরস্কার দেবেন? না তুমি আগে বলো, তুমি ইন্দ্রকে ছেড়ে দেবে।
না আপনার পুরস্কারটা শুনি। বলছে না, আগে আপনি বলুন। দেখো তো রাক্ষসের ছেলে, এই তো দুর্বৃত্ত, এদের বুদ্ধিটা আরো বেশি কুটিল হয়। তো বলছে না, আপনার আপনার শর্তটা শুনি, আপনি কি আমাকে বর দেবেন? তো আপনি যদি আমাকে এই বরটা দেন যে আমি অমর। বলছে দেখো তোমার বাবাও চেয়েছিল, আমি দিইনি, তো তুমি কি বাবার ওপরে যাবে? না, ওইসব কথায় আমায় চিঁড়ে ভিজবে না, তো আপনি আমাকে অমর করুন, তাহলে আমি ইন্দ্রকে ছাড়বো। বলে এটা তো হয় না। বললো তাহলে, তাহলে শোনো, আমি তোমাকে কিন্তু ইন্দ্রজিৎ এই উপাধিটা দিচ্ছি, এর থেকে বড় বড় উপাধি হয় না। তুমি ইন্দ্রকে জয় করেছো। বলছে আমি সেটা করেছি, তো এটা আপনি না দিলেও আমি ইন্দ্রজিৎ। বললো ওইসব হবে না, আপনি আমাকে বর দিন, তো আপনি তো আবার আমায় অমর করবেন না। তো আপনি এসেছেন, আপনি সৃষ্টিকর্তা, ডিপার্টমেন্টাল হেড, তাই না? ডিপার্টমেন্টাল হেড কোথাকার? সৃষ্টি বিভাগের। তো আপনি এসেছেন স্বয়ং, আপনার তো একটা সম্মান আছে, তো এর মধ্যে একটা চিমটি আছে, তো আপনার একটা সম্মান আছে, তাহলে আপনি এই কাজটা করুন যে যাতে আমি যখন নাকি অগ্নির উপাসনা করব, নিকুম্ভিলা যজ্ঞাগারে ওই যজ্ঞটা করব, যজ্ঞটা করে অগ্নির উপাসনা করে যখন নাকি আমি যুদ্ধ করব, তখন আমাকে কেউ বধ করতে পারবে না। কি সুন্দর বেঁচেছে জিনিসটাকে। তার মানে তো সে তো অবদ্ধ, মানে অমরই হয়ে যাবে, কীর্তি বলে। বলছে দেখুন, এতজন কিন্তু, আমার বাবাও তপস্যা বলে বলিয়ান, আমি কিন্তু বিক্রম বলে বলিয়ান আপনার থেকে বর চাইছি। তো আপনি এটা ভেবে দেখুন, যদি এটা করে দেন তাহলে কিন্তু আমি ইন্দ্রকে ছেড়ে দেবো, আপনি ইন্দ্রকে নিয়ে যাবেন। তো কি করবে? এরপরে ব্রহ্মা বললেন আচ্ছা তাই হবে, তো তুমি আর একটা শর্ত দাও। ইন্দ্র, এই মেঘনাথকে, ইন্দ্রজিৎকে বলল যে যদি তুমি এটা না করে বেরো, তাহলে কিন্তু তুমি যে কোনো মানুষের কাছে, যার যার মানে বদ্ধ হবে, অর্থাৎ তুমি তার হাতে মারা যাবে যুদ্ধে। তো বলো তাই হোক, মানে ও তো ভেবে নিয়েছে যে আমি যখনই যুদ্ধ করতে যাব, নিকুম্ভিলা যজ্ঞাগারে যাব এবং সেই যজ্ঞটা সম্পন্ন করব, করার পর যুদ্ধ করব, তাহলে আমাকে কেউ মারতে পারে, এটা তো ভেবে রেখেছে। তো হয়ে গেল। তো তারপরে ইন্দ্রকে নিয়ে এলেন। তো ইন্দ্রকে নিয়ে এসে কি, বাপু হে, মনটা খারাপ হয়ে গেছে। বই মনটা খারাপ হবে না, একটা রাক্ষসের কাছে আমি বন্দি, আমাকে বেঁধে নিয়ে গেল লঙ্কাপুরীতে। এটা বলুন, আপনিও তো সৃষ্টির আদি কর্তা, আপনি এটাকে কি করে মারলেন? এটা ঠিক না, এটা আমার মনটা খুব খারাপ হয়ে আছে, ভালো লাগছে না। বলছে দেখো, এর পেছনে কিন্তু কর্মফল, কর্মফল আমি কি করেছি তুমি ভুলে গিয়েছো, কিন্তু আমার তো মনে আছে যে কর্মফল মানে আমি কি করেছি, কি এমন করেছি যে আমাকে একজন রাক্ষস এরকম বেঁধে নিয়ে চলে যাবে। আর এটা তো আমার অপমান শুধু না, এই দেবতাদেরও তো অপমান। তো আপনি বলুন আমি এমন কি করেছি যার ফলে এই অবস্থা। বলছে দেখো, পরে আমাদের এক বাঙালি কবি লিখেছে, এ জগতে হায় চেয়ে দেখো, মানে না, এটা রবীন্দ্রনাথ হয়ে যাচ্ছে, এটা ওখানে বলা হচ্ছে যে বলছে যে তেমন সে ফল তার পায়। ওই একটা কবিতা আছে না, বলছে যে আহ, আহ, যে যেমন কর্ম করে তেমন সে ফল তার পায়। এইটাই যেন আমাদের সংস্কৃতে বলা হচ্ছে যে কর্মফল অনুযায়ী সেটা তাকে ভোগ করে যেতেই হবে, এবং সেই ভোগটা যদি পরিপূর্ণতা লাভ না করে তাহলে পরের জন্মে তাকে ভোগ করতে হবে। তো ইন্দ্র, তোমার এরকম ঘটনা ঘটেছে। আমি যখন সমস্ত প্রাণীদের সৃষ্টি করলাম, তারপরে দেখলাম একটা বিষম সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ সমস্ত নর হয়েছে, নারী তো হয়নি। তখন আমি ভাবলাম একজন একজন অপরূপ, একজন অসীমা সুন্দরী সৃষ্টি করার দরকার আছে, এবং যার মধ্যে কোনো বিরূপতা নেই। বিরূপতা, যেটা আমাদের বাল্মীকি বলছেন হল, হল, হল মানে হচ্ছে বিরূপতা। বলছে যার মধ্যে বিরূপতা নেই, হল নেই, সেই রকম একটা নারী সৃষ্টি করলো। সবাইয়ের তো বিরূপতা আছে, খুঁতযুক্ত, আমরা সকলেই নিখুঁত তো হতে পারি না, কোথাও না কোথাও, কিন্তু একজন নারী সৃষ্টি করলেন যার মধ্যে কোনো বিরূপতা নেই, সব দিক থেকে সে অত্যন্ত সুন্দরী। তো এইটার পরই ন হল যশা সা অহল্যা,
এই অহল্যাকে তিনি সৃষ্টি করলেন, অহল্যা। তো এই অহল্যাকে সৃষ্টি করে তিনি এটা বুঝলেন যে একে তো যাকে তাকে দেওয়া যাবে না। তাহলে যে লোকটা কিন্তু বহু জনহিতায় বহু জনসুখায় কাজ করে চলেছে নিরন্তর প্রাণীর জন্য, এবং যে আমাদের যে পরম্পরাটাকে, আমাদের যে সনাতন ধর্মের ভাবটাকে বয়ে নিয়ে চলেছে এবং মানুষের মধ্যে জারিত করছে, সেই রকম একজন মানুষকে, মানুষের হাতেই অহল্যাকে তুলে দিতে হবে। তিনি আর কেউ নন, ব্রহ্মা বিচার করে দেখলেন গৌতম, মুনি গৌতম, ঋষি গৌতম, গৌতমের হাতে দিলেন, গৌতমের সঙ্গে তার বিয়ে দিলেন নিজে দাঁড়িয়ে থেকে। তো এক সময় ইন্দ্র, তোমার কি মনে পড়ছে তোমারও মধ্যে ভোগলিপ্সা আছে হয়েছে, তো যখন দেখলে যে এই অহল্যাকে ব্রহ্মা একজন মুনিকে দিল, আমি থাকতে, আমি কম কিসে, আমি থাকতে, দেবরাজ থাকতে এই অহল্যা গেল একজন ভিখারি, একজন মানে কি বলবো তপস্বীর হাতে, এটা তো মেনে নিতে হবে। এইখান থেকে আবার ইগো, ইগো, তাহলে ওকে আমায় পেতে হবে। তো ওকে পেতে হবে, তখন গৌতম তখন আশ্রমে ছিলেন না। এই অবস্থায় রাবণ নয়, ইন্দ্র তখন ওই গৌতমের বেশ ধারণ করে তার সঙ্গে উপগত হলেন। এই অতীতে আর একটা ঘটনা ঘটেছে, এই গৌতমের কাছেই কিন্তু ইন্দ্র কিন্তু লেখাপড়া শিখেছিল, তার মানে তিনি গুরু পত্নী হলেন, অর্থাৎ গুরুর পত্নী। এখানে আমাদের বলা হচ্ছে যে গুরু পত্নীকেও যদি কেউ উপগত হয় তার থেকে পাতকী কেউ নেই, এত বড় পাতকী। তো এইটা হলো তখন বলল, অহল্যা বলছেন যে দেখো আমি তোমার গুরুপত্নী, তুমি দেবরাজ হতে পারো, এইটা ঠিক নয়, এটা ঠিক নয়। তখন সে যখন নাকি ওই গৌতমের বেশে এলো আশ্রমে, গৌতম ছিলেন না, তারপরে তার স্বরূপ ধারণ করলেন, অর্থাৎ ইন্দ্রের রূপ ধারণ করলেন, তখন কিন্তু অহল্যা বলল এটা তোমার শোভা পায় না, তুমি আমার পতির, আমার স্বামীর রূপ ধারণ করে এখানে এসেছো, আমি সেটা তো বুঝতে পারিনি, তুমি আমার প্রতি উপগত হচ্ছ, এটা তো চরম অন্যায়। না, আমি আর কিছু শুনবো না, কেননা আপনি হচ্ছেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠা, অর্থাৎ আপনার মধ্যে কোনো বিরূপতা নেই, সেইটা আমি পাবো না, এটা কেমন হয়। তো তারপরে ইন্দ্র যখন এই অপকর্মটি করলেন, তারপরে একটা সময় গৌতম এলেন, গৌতম এসে তাকে অভিশাপ দিলেন যে তুমি আমার শিষ্য হয়েও, ছাত্র হয়েও তুমি এই এই অন্যায় একটা 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 নক্কারজনক, একটা জঘন্য কাজ করে বসলে। তো আমি এইটুকু বলছি, তুমি দেবরাজ, তুমি যাই হও না কেন, তুমি কিন্তু অজেয় হবে না, তুমি একদিন যুদ্ধ করতে গিয়ে শত্রুর হাতে বন্দী হবে। ব্রহ্মা বলছেন তুমি ভুলে গেছো, তুমি আজকে দুঃখ করছো, এটা তোমার কৃতকর্মের ফল। আজকে যে তুমি শত্রুর হাতে বন্দী হয়েছো এবং এইটা তোমার কাছে চরম একটা অসম্মান, অপমানের ব্যাপার দাঁড়িয়েছে, সেইটা কিন্তু তোমার কৃতকর্মের ফল, তোমার মদগর্বিতার ফল, তোমার অহংকারের ফল। তুমি নিজেকে ভেবেছিলে তোমার ওপর কেউ ক্ষমতাবান নেই। তো সেই মহর্ষি গৌতমের অভিশাপ তুমি কিন্তু শত্রুর কাছে বন্দী হয়েছ, এটা তোমার অভিশপ্ত জীবনের ফল। এরপরে কে রইল বাকি? এরপরে এই অহল্যার দিকে তাকিয়ে তিনি বললেন, যে তুমি এই যে কাজটা করেছ এটা কিন্তু নক্কারজনক, আমি তোমাকে স্বীকার করব না। আর তুমি এই যে তোমার যে অহল্যা, অর্থাৎ এই বিরূপতা নেই, তোমার এই কুরুপতাটা আসবে। আমরা হয়তো জানি অহল্যা পাষাণী, এইটা বলছে তো, কিন্তু বাল্মীকি রামায়ণ পাষাণীর কথা বলছে না। অহল্যা পাষাণী ছিল, হরিনামে সে উদ্ধারিল, এটা আমরা বলে থাকি, কিন্তু এটা কৃত্তিবাস বা আমাদের তুলসীদাসজি, গোস্বামীজি এটা দেখাচ্ছেন, কিন্তু মূল বাল্মীকি রামায়ণে কিন্তু অহল্যা পাষাণী নন। অহল্যা তারপর তপস্যা করেছিলেন এবং তার বিরূপ রূপ হয়েছিল, অর্থাৎ তার যে শ্রীটা ঘুচে গিয়ে তিনি কুশ্রী হয়েছিলেন এবং
তখন তিনি বললেন যে দেখো দেখ, মানে গৌতমকে বললেন, দেখুন আপনি আমাকে, স্বামী তুমি আমাকে যে অভিশাপটা দিচ্ছ এটা ঠিক নয়, কেননা এই ইন্দ্র তোমার রূপ ধারণ করে এসেছিল। তো আমি তা সত্ত্বে যখন সে তার স্বরূপ দেখালো তখন কিন্তু আমি তাকে বিরত করেছিলাম। এর মধ্যে বিষয়টা অন্যায়, বিষয়টা খুব পাপজনক, পাতকীর কাজ, সব মানছি, কিন্তু এটা অজান্তে হয়ে গেছে। তখন গৌতম একটু শিথিল হলেন, একটু শান্ত হলেন। শান্ত হয়ে তিনি বললেন, দেখো এটা যা শাপ আমি দিয়েছি এটা তো হবেই। তো একটা সময় ভগবান বিষ্ণু রাম রূপে আমার এই আশ্রমে আসবেন, তুমি তারই তপস্যা করো এবং তার স্পর্শে তুমি আবার অহল্যা রূপ ধারণ করবে এবং আবার আমাদের মিলন হবে এবং একটা সময় আমরা আবার স্বর্গারোহণ করব। এই ঘটনাটা ঘটার পর আমরা দেখতে পাচ্ছি যে হলো, এরপরে রাবণ কিন্তু হাল ছাড়ল না। রাবণ দেখছে যে এইটা যখন হয়েছে তাহলে বোধহয় আমি আরও, তখন তিনি খুঁজতে লাগলেন যে আর কে ক্ষমতাবান আছে তার সঙ্গে আমি বুঝে নেব। তো এই রকম করতে করতে তিনি একটা সময় হই হয় দেশে এলেন। হয় ঐকার, হ অন্তস্থ হই হয়, হই হয় দেশে এলেন। এইটা আজকে জব্বলপুর বলছে, জব্বলপুর এই হই হয়। এই হই হয় রাজার নাম হচ্ছে অর্জুন। অর্জুন মানে পঞ্চ পাণ্ডবের অর্জুন নয়। এই অর্জুন হৈহয় রাজ্যের রাজা। হৈহয়ের রাজ্যের রাজা অর্জুন তখন কিন্তু অত্যন্ত ক্ষমতাবান ছিলেন। এই সংবাদটা রাবণের কাছে এসেছিল। তো রাবণ দেখলো এখন ওই অর্জুনের কাছে যাওয়া যাক। অর্জুনের কাছে হৈহয় রাজ্যে তিনি গেলেন। হৈহয় রাজ্যে গিয়ে বললেন যে এই, তার যে অমাত্য যারা আছে, সচিব যারা আছে, তাদেরকে গিয়ে বলল, তোমাদের রাজাকে খবর দাও রাবণ এসেছে তার সঙ্গে যুদ্ধ করতে। বলছে তুমি মৃত্যুপথযাত্রী হতে চলেছ। শোনো, আমার রাজা এখন কিন্তু ওই বিন্ধ্যের জল থেকে, অর্থাৎ প্রপাত থেকে বিগলিত ধারা, সেইটা হচ্ছে আমাদের ওই নর্মদা, সেই নর্মদাতে তিনি কিন্তু জলকেলি করছেন, জলক্রীড়া করছেন। তো সেই জলক্রীড়া না সাঙ্গ হলে তিনি তো তোমার সঙ্গে যুদ্ধ করতে পারেন না। তো তোমার যদি একান্তই মানে একটু অপেক্ষা করো, তার সঙ্গে তুমি যুদ্ধ করতে পারবে। কিন্তু তোমার যদি একান্তই যুদ্ধ করতে, এই মুহূর্তে যুদ্ধ করতে ইচ্ছে করে, তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করো। তো আমাদের সঙ্গে যুদ্ধ করো বলে সেই অমাত্য সচিবদের তো তর সইল না, সচিবদের সঙ্গে যুদ্ধ করলো। যুদ্ধ করতে করতে এরপরে একটা সময় আমাদের যিনি জলক্রীড়া করছিলেন অর্থাৎ অর্জুন পরবর্তীকালে এনার নাম কার্তবীর্যার্জুন হবে। কয়াকার তয়েরেপ বয়ে দীর্ঘই অন্তস্থ জয়ে রেপ আকার বর্গের জয়ে রেপ হর্ষৌ দন্তেন্য, কার্তবীর্যার্জুন। কার্তবীর্যার্জুন কী করে হলেন তিনি? না, মহর্ষি দত্তাত্রেয়, তয়ে তয়ে আকার, তয়ের অপলা একার অন্তস্থ দত্তাত্রেয়, এই মহর্ষি দত্তাত্রেয়ের বরে তিনি সহস্র বাহু লাভ করেছিলেন, হাজার হাজার হাত। আমরা শিবপুরে হাজার হাত কালী দেখি, কিন্তু হাজার হাত অর্জুন, তার নাম হচ্ছে কার্তবীর্যার্জুন। এই হাজার হাত লাভ করেছিলেন। তো এই রাবণ যখন এই কার্তবীর্যার্জুনের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছেন, সেই সময় তিনি জলক্রীড়া করলেও তার কানে সংবাদ গেল যে রাবণ এসেছে। রাবণ এসে আমার সচিবদের সঙ্গে, আমার সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। স্বাভাবিকভাবে তিনি রাবণের ব্যাপারটা জানতেন। তিনি এসে উপস্থিত হলেন রাবণের কাছে। এসে বললেন যে কি হয়েছে বলো। না, আমি তো এদের সঙ্গে, তো বলল তুমি এখন জলক্রীড়া করছো, তা এরপরে তুমি আমার সঙ্গে তাহলে যুদ্ধ করো। বলে হ্যাঁ, আমি ওই জন্যই এসেছি, তোমার সঙ্গে যুদ্ধ করব। এরপরে যেটা হলো যে বিংশতি বাহু এবং সহস্রবাহু, বিংশতি বাহুকে রাবণ আর সহস্রবাহুকে কার্তবীর্যার্জুন, তুমুল যুদ্ধ হলো, অনেক দিন ধরে যুদ্ধ হলো। একটা সময় কার্তবীর্যার্জুন কি করলো, তার হাজার হাতে ওই রাবণকে একেবারে
আষ্টে পিষ্টে বেঁধে ফেললো। আষ্টে পিষ্টে বেঁধে ফেলার পর তাকে একেবারে সারা পৃথিবী ঘোরালো ওই বন্ধনরত অবস্থায়। এই যে মানুষটা খুব মদগর্বী হয় যে আমার থেকে ক্ষমতাবান কেউ নেই, সেটা প্রতি আবার রাবণ আবার শিক্ষা পাবে। আমাদের এর মধ্যে আবার আসছে আর একটা। তো তাকে সারা পৃথিবী ঘোরালো ওই বন্ধন অবস্থা। এবারে রাবণ তো হাঁসফাঁস করছে, আজকের ভাষায় বলবো সাফোকেশন হচ্ছে। তো এই রকম একটা অবস্থায় আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তুমি কি করছো? বললেন না, তোমার তো খুব মদগর্বিতা হয়েছে যে তুমি ভাবছো তোমার ওপরে কেউ ক্ষমতাবান নেই, তোমাকে আমি কি করে ছাড়বো। এরপরে যেটা হয়, এবারে মহর্ষি পুলস্ত এলেন। মহর্ষি পুলস্ত আবার কে? মহর্ষি পুলস্তর এসে বললেন যে অর্জুন, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, তুমি রাবণকে ছেড়ে দাও। আমি জানি তুমি রাবণের থেকে অত্যন্ত বেশি ক্ষমতা ধরো, কিন্তু একটা বিষয় দেখো, ও তো আমার হাজারো, ও আবার তো নাতি, আমার তো নাতি, তুমি ওকে ছেড়ে দাও, তুমি দয়া করে ওকে ছেড়ে দাও, কেননা ও আর নিতে পারছে না, আমার কষ্ট হচ্ছে খুব। তুমি এই বন্ধন অবস্থায় সারা পৃথিবী ঘুরিয়েছো, এটা তো ও নিতে পারছে না, আরও তো সুখী মানুষ, বুঝতেই পারছো, তুমি ওকে ছেড়ে দাও। বলে আমি তো সহজে ছাড়বো না, কেন ও ভীষণ মদগর্বী, আমি জলক্রীড়া করছি, তো আমি এটা 6 মাস বাদে একবার করি, তো সেই জায়গাটায় ও গিয়ে উৎপাত করছে। ও ভাবেটা কি নিজেকে? আরে ও ভুলে গেছে ওর 20টা হাত, আমার তো 1000টা হাত। তো বললো না, একটা আজকের ভাষায় বললে একটা কম্প্রোমাইজ বা অ্যাডজাস্টমেন্ট কিছু একটা হবে। তো ও তো অ্যাডজাস্টমেন্ট করতে পারে, কম্প্রোমাইজ তো করতে পারে না। তো এরপরে যেটা হলো, অর্জুন মানে কার্তবীর্যার্জুন তখন বললেন যে ঠিক আছে, আপনি মহর্ষি পুলস্ত, আপনার কথা তো আমি ফেলে দিতে পারি না, তো রাবণকে বলুন কি করতে হবে। না, তুমি একটা কাজ করো, তো রাবণের সঙ্গে তুমি সখ্যতা করো। এখানেও কিন্তু ওই একটা ব্যাপার, একটা ব্যাপার কি, আমরা আজকের দিনে গঠবন্ধন বলি না, রাবণ পৃথিবী জয়ী, ও দেখলো আমার থেকে যে বেশি ক্ষমতাবান, তো তাকে যদি আমি দলে পাই তো ভালো হয়। এর সঙ্গে আবার ঘুষ আছে, উৎকোচ, এখন তো সব কাজেই উৎকোচ, রামায়ণের যুগেও কিন্তু উৎকোচ ছিল। পুলস্ত এই রাবণ দেখলো আমার মাতামহ কিন্তু একটা ভালো মৌ একটা হাজির করেছে, তো আমি যদি ওর সঙ্গে দোস্তি করি, আজকের ভাষায় বলছি, সখ্যতা ওর সঙ্গে করি, তাহলে শুধুটা তো হবে না, কিছু নজরানা দিতে হবে না। আমি নজরানা কথাটা বলেননি, এটা উর্দু। তো আমাকে কিন্তু তো উপঢৌকন দিতে হবে। তো বললো অর্জুন, একটা কথা বলি, আমি তো এই ত্রিলোক জয়ী, তো আমার যত সম্পত্তি আছে, এমনকি মানে সুরা নারী সিংহাসন সব সব কিছু মিলিয়ে, তা তোমার অর্ধেক আমার অর্ধেক, তুমি আমার সঙ্গে একটু সখ্যতা করো। তো যাই হোক, কি জানি জানি না, অনেকে হয়তো স্তুতি ভালোবাসে, আবার কেউ স্তুতিও ভালোবাসে, আবার কেউ সম্পত্তিও ভালোবাসে। ও হয়তো ভাবলো যে রাবণের সঙ্গে যুদ্ধ মানে বন্ধুত্ব থাকাটাও ভালো, হয়তো এরকম একটা কিছু ভেবেছিল। তারপর থেকে কিন্তু রাবণের সম্পত্তির হাফ হচ্ছে, অর্ধেক হচ্ছে কার্তবীর্যার্জুনের এবং হাফ রাবণের। এর মধ্যে একটা সখ্যতা হয়ে গেল, এবং অগ্নিকে সাক্ষী রেখে। এখানেও থামলো না, এই যে একটা পরাজয়, গোটা পৃথিবী তাকে ঘুরিয়েছিল একেবারে, মানে বগল দাবা করে, শ্বাস প্রশ্বাস মানে সাফোকেশন হচ্ছিল। এরপরেও সে ভাবলো যে দুধ ছাই, আমি আবার প্রমাণ করব আমার থেকে কি আর ক্ষমতাবান আছে। এরপরে গেল কিষ্কিন্ধায়। কিষ্কিন্ধায় গেছে, কিষ্কিন্ধায় গিয়ে বলছে যে এই বালিকে খবর দাও। তখন কিষ্কিন্ধার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে ক্ষমতায়। তো এই কিষ্কিন্ধার রূপ বর্ণনা করছেন বাল্মীকি, যে এই কিষ্কিন্ধার নয়, আমাদের বালির রূপ বর্ণনা করছেন, যে তাকে একটা শালপ্রাংশু করা বুগত, অর্থাৎ শাল গাছের গুঁড়ির মতো তার হাত, এবং ওই দীর্ঘ শাল গাছের মতো তার চেহারা, এবং তার মুখমণ্ডলটা হচ্ছে যে উদিত সূর্যের মতো, বালার্ক সদৃশী তনুম, এবং তার যে ওই যে তাম্রাটে, এই তাম্রাভ, যে আর বালি তো বানর, তো ফলত তার যে ওই কেশরে যে ওই ছটাটা, ওটা মারাত্মক একটা ছটা।
তো এইবারে কিষ্কিন্ধায় এসেছে, কিষ্কিন্ধায় এসে বলছে তোমাদের রাজাকে খবর দাও, বানররাজ বালিকে খবর দাও যে রাবণ যুদ্ধ করতে এসেছে। তখন তার সেনাপতি যে বলল, তোমার কি মানে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, তোমার বোধহয় পাখা উঠেছে মরবার জন্য, তুমি কার সঙ্গে যুদ্ধ করতে চেয়েছো তুমি জানো? তুমি ওর ক্ষমতা জানো? বলে ওসব ছাড়ো, বলছে তাহলে তুমি আগে আমার সঙ্গে যুদ্ধ করো, কেননা উনি এখন সন্ধ্যা উপাসনা করছেন। বালি সন্ধ্যা উপাসনা করেন, অর্থাৎ আহ্নিক করেন। আমরা যেমন ঘরের কোণে করি, মন্দিরে করি, স্বামীজির বাড়িতে এসে করি, বীরেশ্বরের কাছে করি, নানাভাবে করি তো। কিন্তু বালি এই সন্ধ্যা উপাসনা 4টে সমুদ্রতে গিয়ে করে। একবার ভাবা যায়। তখন এই সেনাবাহিনী বলছে, বালির সেনাবাহিনী বলছে যে এখন এই মুহূর্তে উনি দক্ষিণ সমুদ্রে সন্ধ্যা উপাসনা করছেন। তো বললো চলো ওখানেই যাওয়া যাবে। এই মদগর্বী হলে যা হয়, ক্ষমতাবান হলে সে ভাবে না তার পরিণতি একদিন কি হবে। তো চলো যাওয়া যাক বলে তখন পুষ্পক রথে করে এই দক্ষিণ সমুদ্রে তিনি গেলেন। বা রাবণ দক্ষিণ সমুদ্রেতে গেলেন, গিয়ে সেখানে রাবণ এসেছেন। আর যখন আমরা আহ্নিক বা সন্ধ্যা উপাসনা করি সন্ধ্যাবেলায়, তখন কিন্তু আমরা কথা বলি না, এটা উচিতও না। অনেকে হয়তো কথা বলে, হ্যাঁ বলুন, বলে আবার হ্যাঁ বলুন, আচ্ছা দাঁড়ান। এই তো হয় আমাদের এখন এই চিত্তচাঞ্চল্য, আর এত আমরা কি বলবো, এত যাই হোক, আমরা একটা যাচ্ছে তাই জায়গায় চলে যাচ্ছি। তো বালির কাছেও আমাদের শিক্ষা নিতে হবে। যুদ্ধ ঘোষণা করলেও তিনি বুঝতে পেরেছেন একজন কেউ দুর্বৃত্ত এসেছে যে আমার সঙ্গে যুদ্ধ করবে, তিনি বুঝতে পেরেছেন, কিন্তু তিনি মৌনব্রত অবলম্বন করছেন, অর্থাৎ সন্ধ্যা উপাসনা করছেন। তো সন্ধ্যা উপাসনা করার সময় কথা বলা যায় না। একটা সময় তিনি দেখলেন যে এ আর কেউ নেই, রাবণের মানে মরার সময় এসে গেছে। এরপরে তিনি আর কিছুই না, তো রাবণকে ওই ল্যাজ দিয়ে তাকে একবারে পেঁচিয়ে নিয়ে কোলে বসিয়ে নিলেন। এদিকে তার সন্ধ্যা উপাসনা হয়ে গেছে। এইটা দক্ষিণ সমুদ্রের সন্ধ্যা উপাসনা। এখন উত্তর সমুদ্র আছে, পূর্ব এবং পশ্চিম সমুদ্র আছে। বলল ওকে ওই গলাটাকে একবারে ল্যাজে করে জড়িয়ে একবারে ওরে কোলে বসিয়ে নিয়েছে। কোলে বসিয়ে নিয়ে উড়ন্তভাবে ওই উড়ে চলেছেন। আবার উত্তর দিকে চলেছেন, উত্তর দিকে নিয়ে ওখানে সন্ধ্যা উপাসনা করেছেন। উত্তর থেকে আবার পূর্বে এসেছেন, পূর্ব সমুদ্রে এসেছেন, পূর্ব সমুদ্রে এসে আবার ওখানে সন্ধ্যা উপাসনা করেছেন। ওই রকম রাবণকে ওরকম গলা মানে গলায় প্যাঁচ দিয়ে আবার পশ্চিম সমুদ্রে এসে তারপরে বলছে, বলো আমার সন্ধ্যা উপাসনা হয়েছে, কেমন বুঝলে? বললে তুমি তো আমায় মেরে ফেললে, আবার তোমার সঙ্গে আবার যুদ্ধ করব। এদিকে রাবণের সঙ্গে যারা অনুচর এসেছে, তারা যেখানে যেখানে যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে, তারা সেখানে সেখানে ওই মানে কি বলবো, মাটিতে হেঁটে হেঁটে দৌড়াচ্ছে যে আমাদের রাজাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কে কাকে ছাড়ে? কেননা তার হয়েছে কি, যে প্রত্যেকটা সমুদ্রে আমি সন্ধ্যা উপাসনা করার পর আমি রাবণকে ছাড়বো। তারপরে এসে বলল যে তোমার খুব যুদ্ধ তোমার খুব ক্ষমতার একটা দম্ভ এসেছে না, এখানেও তো তোমাকে ছাড়বো না, তোমাকে কিষ্কিন্ধা নিয়ে যাব, তোমাকে আমি কিষ্কিন্ধা নিয়ে যাব, কিষ্কিন্ধা নিয়ে গিয়ে আমার পুরীটা তোমাকে দেখাবো। এর ফলে যেটা হলো, কিষ্কিন্ধাতে নিয়ে গেল, বলল আমার ঢের হয়েছে, আর তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে চাইছি না, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার তো বয়স হয়েছে, তুমি আমার দিকটা একটু ভাবো। বলে কিষ্কিন্ধায় নিয়ে গিয়ে বলল, শোনো, তুমি যেহেতু বিশ্বস্রবা মুনির পুত্র, তুমি একজন ঋষি পুত্র, আমি তোমাকে শ্রদ্ধা করি, তো তোমার কর্মফল এইটাই হয়েছে, তার ফলেই আমি তোমাকে এই চক্কর দিয়েছি। তুমি আমার এই যে রাজ্য কিষ্কিন্ধাতে 1 মাস থাকবে, তারপরে তোমার মুক্তি। তবে তোমাকে এই বন্দি দশা, তোমার গলায় এই যে ল্যাজের প্যাঁচ, এটা থাকবে না, তুমি স্বচ্ছন্দে বিচরণ করবে। তখন রাবণ বলল তো উপায় নেই। রাবণ বলল ঠিক আছে তাই হবে। তো আমরা একটু নিজেদের মধ্যে একটু মিত্রতা স্থাপন করলে হয় না?
তো মিত্রতা স্থাপন হলো, আগুন জ্বালিয়ে মিত্রতা স্থাপন হলো। মিত্রতা স্থাপন হওয়ার পর রাবণকে ছেড়ে দিল। রাবণ এর পরেও কিন্তু সম্বিত ফিরে পেল না। সম্বিত ফিরে পেল না, সে দেখছে যে আর কে, আর কে। এরপরে অগস্ত্যকে রামচন্দ্র একটা কথা বললেন যে রাবণ, আপনি তো রাবণের কথা বললেন, কার্তবীর্যার্জুন সব কিছুই বললেন, আমি বালির কথা শুনলাম, আমি জানতাম কিছুটা, কিন্তু আমি বলি কি ঋষিবর, আচ্ছা হনুমান কম কিসে? না, আমি হনুমানকে যতটুকু দেখেছি, হনুমানের মধ্যে বিদ্যাবত্তা আছে, তিনি শাস্ত্রজ্ঞ, তিনি নানা বলে বলিয়ান। কেননা আমি তো দেখেছি সে এক লাফে কিন্তু লঙ্কা পার হয়েছিল, সমুদ্র পেরিয়ে লঙ্কায় গিয়েছিল, তারপরে সে সীতার খোঁজ এনে দিয়েছিল, তারপরে সীতার খোঁজ এনে দেওয়ার পর লঙ্কা দহন করেছিল, তারপরে রাক্ষসকুলকে ধ্বংস করেছিল, মেরে ফেলেছিল। এরপরে এরপরে যেটা হয়েছিল যে লক্ষণ আমার যখন, ভাই আমার যখন মরণাপন্ন, তখন ওই বিশল্যকরণে এনেছিল। আজকের আজকের এই জেট বিমানগুলোও কিন্তু এত দ্রুতগামী নয়। রামচন্দ্র এটা বলেননি, আমি বলছি। তো আপনি ঋষিবর বলুন হনুমান কম কিসে? তাহলে হনুমান যদি এত বলে বলিয়ান হয়, তাহলে যখন সুগ্রীবের সঙ্গে বালির সম্পত্তিগত একটা ব্যাপারে বিবাদ ঘটেছিল এবং সুগ্রীবকে বারবার পরাস্ত করে তাকে নির্বাসন দিয়েছিল, সেই মতো অবস্থায় সুগ্রীবপন্থী এই হনুমান বালিকে মারল না কেন? রামচন্দ্র একটা বিরাট, রামচন্দ্রের এই কথায় অগস্ত্য বললেন যে তুমি রাম, তুমি যে কথাটা বললে এটা একেবারে অকাট্য, সত্যিই সত্য। হ্যাঁ, হনুমান তো নিশ্চয়ই বালিকে বধ করতে পারত, কিন্তু একটা সমস্যা কোথায় যেন, আসলে হনুমান নিজের যে ক্ষমতা সেটা সে জানে না। নিজের যে ক্ষমতা, তাকে যদি কেউ স্মরণ করিয়ে দেয় তবে সে নিজের ক্ষমতাটা জানবে, এবং সেইটা সে জানে না বলেই বালির সঙ্গে সে যুদ্ধ করেনি। এদিকে 8টা বাজে, আপনার ওই ঘড়িতে 8টা বাজেনি না, আমার এই ঘড়িতে 8টা বাজে। তো তো যাই হোক, এদিকে জোরে আমরা হনুমানের যে মানে ইতিবৃত্ত আমরা শুনবো, বিরাট ইতিবৃত্ত। আর একটুখানি বলি, তো এরপরে তিনি বললেন যে হনুমান, রাম তুমি ঠিকই বলেছো, কিন্তু হনুমানের যেটা সমস্যা সেটা হচ্ছে ওর যে ক্ষমতাটা, অসীম ক্ষমতা, সেই ক্ষমতাটা ও নিজে জানে না। যদি নিজে জানতো তাহলে ওকে কেউ হারাতে পারে না, কিন্তু যদি কেউ ওকে স্মরণ করিয়ে দেয় যে তুমি এতটাই ক্ষমতাবান, তখন কিন্তু সে দুর্ধর্ষ হয়ে ওঠে। তো এইটা তিনি রামচন্দ্রকে বোঝালেন। এরপরে রামচন্দ্র খুব আগ্রহ হলো যে হনুমানের জন্ম বৃত্তান্ত শোনার জন্য। তো আমরা অগস্ত্যকে বলি আজকে হনুমানের জন্ম বৃত্তান্তটা থাক, আমরা পরের দিন শুনবো। হ্যাঁ, আপনারা ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় মা সীতা। আপনারা ভালো থাকুন।